নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে। এই মুহূর্তে ফুটবলে, বিশেষ করে আইএসএল এর মঞ্চে সব থেকে বড় খবর লিগ শিল্ড জয়। আর সেই লিগ শিল্ড জয়ের দিকে গুটি গুটি পায়ে নয়, খুব দ্রুত এগিয়ে চলেছে মোহনবাগান। মোহনবাগান রবিবার মুখোমুখি হচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসির সঙ্গে। ওই ম্যাচে বড় সড়ো যদি কোনো অঘটন না ঘটে, তাহলে কিন্তু লিগ শিল্ড মোহনবাগানের। পরপর টানা 2 বছর লিগ শিল্ড পকেটে পুড়তে চলেছে মোহনবাগান। এই সাফল্য নিঃসন্দেহে বাংলার ফুটবলকে আরো শীর্ষে নিয়ে চলেছে। তবে লিগ শিল্ড এই যে জয়ের পথে একমাত্র কাঁটা কিন্তু ওড়িশা কোচ লোবেরা হতে পারেন, এমনটা কিন্তু ফুটবল বিশ্লেষকরা বলছেন। স্পটন নিউজে প্রত্যেক দিন আপনারা কিছু না কিছু ফুটবল বিশ্লেষক, প্রাক্তন ফুটবলার সবার বিশ্লেষণ শুনছেন। লোবেরা এবার কি করবে? হুগো বুমোস রয়েছে, যিনি মোহনবাগান খেলে গেছেন। সেই হুগো বুমোস কতটা ফ্যাক্টর হয়ে উঠবে সেদিকেও চোখ থাকবে। তবে এই মোহনবাগানকে হয়তো কোথাও না কোথাও লোবেরা হোক, হুগো বুমোস হোক, কোনো ফ্যাক্টরি আটকাতে পারবে না, এমনটাও কিন্তু অনেকে বলছেন। যেমনটা আমরা জানি, মোহনবাগান শুরুর দিকে একটু ডিফেন্সের নড়বড় ছিল। সেই ডিফেন্স যখনই দুই স্টপার রদ্রিগেজ এবং টম, পরবর্তীকালে দিব্যেন্দু বিশ্বাস দুরন্তভাবে ভরসা দিয়েছে, তখন থেকে কিন্তু মোহনবাগানকে আর পেছন ঘুরে তাকাতে হয়নি। আর সামনের দিকে কে নেই? দিমিত্রি ছন্দে নেই এই মরশুমে। কামিংস কামাল করে দেখাচ্ছে। জেমি ম্যাকলারেন সর্বোচ্চ গোল করে ফেললেন তিনি মোহনবাগানের হয়ে। সুভাশিস বসু, টম রদ্রিগেজ, ডিফেন্ডাররা এসে কিন্তু গোল করে যাচ্ছে। সুভাশিস বসু 6টা গোল করে ফেলেছেন। কে নেই? সবাই গোল করছেন। মোহনবাগান 5 স্টার, এই মোহনবাগানে সবাই গোল করছেন। সুতরাং এই মোহনবাগানকে আটকানো মুশকিল, সত্যিই মুশকিল, এমনটা সবাই বলছেন। এবার দেখার বিষয় থাকবে যে এই যে ওড়িশা ম্যাচ, এই ওড়িশা ম্যাচেই কি লিগ শিল্ড মোহনবাগান নিজের নামে করবেন আর গোলে ম্যাচটা জিতবেন, সেদিকে কৌতূহল তো রয়েছে। তবে তার আগে প্র্যাকটিস সেশনে কি চলছে মোহনবাগানে সেটা একটু ছোট্ট করে বলে দিই আপনাদের সঙ্গে। প্র্যাকটিস সেশনে কিন্তু মনবীর, সাহাল, এই দুই ফুটবলার ছাড়া আর বাদবাকি সবাই চনমনে মেজাজে অনুশীলন করছে। মনবীরের চোট লেগেছিল আমরা জানি গত ম্যাচে। সেই ম্যাচ থেকে মনবীর এখনো পর্যন্ত রিহ্যাবই করছেন। কত তাড়াতাড়ি ফুটবলারকে সুস্থ করা যায় সেদিকেও চোখ। মনবীর, লিস্টন মোহনবাগানের সম্পদ। দুই উইঙ্গে মনবীরের না থাকাটা অনেকটাই ডিসঅ্যাডভান্টেজ হতে পারে মোহনবাগানের ক্ষেত্রে, কিন্তু সেক্ষেত্রে দিব্যেন্দু যদি রাইট ব্যাকে খেলে, আশিস রায় হয়তো একটু উপরে খেলবেন, বা আশিক কুরুনিয়ান দুই প্রান্তেই খেলতে পারেন। সেক্ষেত্রে আশিক কুরুনিয়ান কিন্তু মলিনার অপশানে রয়েছে। সব মিলিয়ে মোহনবাগানে এখন কে আছে কে নেই এটা ভাবা হয়তো সত্যি বোকামি। কারণ মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ বলুন বা যারা প্রথম একাদশে খেলছেন, সবাই যে নামছে সেই কামাল করে দেখাচ্ছে। মোহনবাগানে কে আছে কে নেই একদম ভাবা বৃথা। এই মুহূর্তে মোহনবাগানে সবাই স্টার। এবার এখন দেখার বিষয়, সব থেকে বড় দেখার বিষয়, রবিবারের ম্যাচে পরপর টানা 2 বছর মোহনবাগান লিগ শিল্ড পকেটে পুড়তে চলেছে। আরও এই 1 বছর লিগ শিল্ড কি পকেটে পুড়বে? আর এটাই কিন্তু সব থেকে বড় এখন মোহনবাগান জনতার, ফুটবল প্রেমীদের কৌতূহল। তবে দেখা যাক এবারে কি হয়। মোহনবাগান জনতার স্বপ্ন পূরণ করতে পারে কিনা সুভাশিস বসুরা আরও একবার গত মরশুমে যেটা করে দেখিয়েছিল এই মরশুমেও করে দেখাতে পারে কিনা।